থেকে 3 দিন হয়ে গেল আপনাদের সাথে যেমন কোনো ভিডিও শেয়ার করিনি, ঠিক তেমনভাবেই না এই যে দুধ চাটা কয়েকদিন থেকে খাওয়া হয়ে উঠছে না। মানে সকালবেলায় উঠেই যে আমি এই যে 1 কাপ প্রত্যেক দিন সকালবেলায় একটু দুধ চা করে খাই, সেটার সুযোগই হয়ে উঠছে। আজকে ফাইনালি দুধ চা খাওয়ার সুযোগ হয়েছে। এই যে প্রত্যেক দিনের দুধের প্যাকেটটা শ্রেয়ানের বাবাকে একটা করে দেয়, তো সেই দুধটা কোনোদিন আনতে ভুলে যায়। আবার কোনোদিন ওই যে সামনের কোয়ার্টারে দাদা ভাই এনে থাকলে উনি কিন্তু নিয়ে আসলে তবে দিন। তবে ওই আগের দিন রাত্রিতে দিদি ভাই কিন্তু অনেকটা রাত্রিতে দুধটা দিয়েছিল। আর এই যে এদিকে কিন্তু আমি সকালবেলায় চা বসিয়েছিলাম, একদিকে চা বসিয়ে দিচ্ছি আর তার সাথে সাথে কিন্তু এইদিকে চিনির ডিব্বাতে চিনি একদমই শেষ হয়ে গেছিলো। যদিও এই চিনির ডিব্বাতে আমার চিনি ভরার একদমই শখ ছিল না, কারণ এই যে কিছুদিনের মধ্যে চিনির ডিব্বাগুলোতেও হয়তো আমি ট্রাঙ্কের মধ্যে ভরে নেব। এই জন্য কিন্তু এই যে চিনির এই যে ক্যারি ব্যাগের মধ্যেই রয়েছে চিনি কিছুটা, সেখান থেকেই অন্যান্য কিছুতে ইউজ করছিলাম। তবে ওই যে বাড়ি থেকে দুজন লোক আসবে, সেই জন্য কিন্তু আমাকে কিছুটা আইটেম বাইরে রাখতে হবে। ওদিকে দেখুন চাটা বসিয়ে দেওয়া মাত্রই দেখি দুধটা একদমই খারাপ হয়ে গেল। আর আজকে কিন্তু আমার দুধ চা খাওয়া হলো না। প্যাকেটের দুধটা আগের দিন রাত্রিতে ফ্রিজেই রেখেছিলাম, তবুও কেন যে ঠান্ডা দুধও এইরকমভাবে নষ্ট হয়ে গেল সেটার বুঝতে পারলাম না। আগেও এরকম হয়েছে যে ফ্রিজেই রাত্রিতে রেখে দিয়েছি, কিন্তু দুধটা আগে কোনো দিন নষ্ট হয়নি। কিন্তু আজকে দেখলাম সকালবেলায় চা করতে গিয়ে দুধটা একদমই নষ্ট হয়ে গেছে। তার জন্য এক প্রকার বাধ্যতামূলক হয়েই কিন্তু আবারও বাটিটাকে ধুয়ে লিকার চা বসিয়ে দিয়েছিলাম আর লিকার চাটা বানিয়ে খেয়ে নিলাম। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আমাদের ওই যে ওয়েস্ট বেঙ্গলে হয়তো অনেক রকমের অনেক জায়গাতেই নিয়ম রয়েছে, আর বেশ জামাইদের আদর করে খাওয়ানো দাওয়ানো হচ্ছে। কিন্তু বাড়ি থেকে দূরে থাকার কারণে আমরা কিন্তু এবার আর জামাই ষষ্ঠীতে যেতেও পারলাম না। তবে এই কোয়ার্টারে থেকেই কিন্তু আমি একটু চেষ্টা করছি আজকের দিনটাকে একটু স্পেশাল করার। তার জন্য কিন্তু আগের দিন রাত্রিতে 1 গামলা কিন্তু মটরগুলো ভিজে রেখেছিলাম। মানে মটর না, এটা হচ্ছে কাবলি ছোলা। আর আজকে কিন্তু কাবলি ছোলার ঘুগনি বানাবো। আর আজকের দিনে কিন্তু আমাদের মায়েদের ওই যে ষষ্ঠীটাও রয়েছে, সেই জন্য কিন্তু মায়েদেরকে একদমই অন্ন খেতে নেই। সেই জন্য কিন্তু আজকে গরম গরম লুচি আর তার সাথে কিন্তু কাবলি ছোলার ঘুগনি হবে। আর ঘুগনিটা একেবারেই নিরামিষভাবেই বানাবো। যতই হোক দূরে থেকেও কিন্তু এই যে আজকের দিনে মায়ের কাছে যাওয়ার একটা কিন্তু প্রচুর ইচ্ছা থেকেই যায়। কারণ এই বছরে এই একটা দিনই কিন্তু সব থেকে মানে জামাইদের কাছে সব থেকে মজার দিন হয়ে থাকে। তো এই দিনটা না কিছুটা মনে হয় কি বাড়িতে থাকাই অনেক ভালো। যদিও এই বছর আমরা যেতে পারলাম না। আর সেই বিয়ের প্রথম বছরই দুজনে মিলে একসাথে জামাই ষষ্ঠীতে ষষ্ঠী করতে গিয়েছিলাম। আর তারপর থেকে কিন্তু প্রায় ধরুন মোটামুটি এই যে 4 বছর হতে চললো, আর কোনো রকমের কিন্তু একসাথে সেভাবে বাবার বাড়িতে সেভাবে যাওয়া হয়নি। হয়তো আমি একাই গিয়েছিলাম, ওই বাবা কখনো নিতে আসতো, নয়তো মা কখনো নিতে আসতো, এভাবে কিন্তু একাই যাওয়া হয়েছিল এই 4টে বছর। আর আজকে হচ্ছে শনিবার, আর আজকে কিন্তু যেহেতু ষষ্ঠী, সেই জন্য কিন্তু সকালবেলায় উঠেই ঘরের সমস্ত যে বাসি কাজগুলো আছে, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, সেগুলো করে নিয়ে তারপরে কিন্তু সরাসরি ওই যে ঘুগনিটা বসিয়ে দিলাম। তার আগে কিন্তু 1 কাপ চাও খেয়ে নিয়েছি। আর এখন কিন্তু ডাইরেক্ট স্নান করে নিয়েছি। আজকে কিন্তু স্নান ধান করেই তারপরেই রান্নাবান্না, এই জন্য কিন্তু সকালের বাসি কাজগুলো সেরে প্রথমেই কিন্তু স্নান করে নিয়েছি। আর আজকে কিন্তু কাচাকুচির যেমন কোনো চাপও নেই। আর আজকের দিনকে সেরকমভাবে ভেবেই রেখেছিলাম যে কোনো জামা কাপড়ে আজকে কাচবো না। যদি থেকেও যায় জামা কাপড়, ওই ছেলের জামা কাপড়, সেগুলো কিন্তু আলাদা করে রেখে দেব, যাতে পরের দিনকে কাচতে পারি। আজকে আর কাচবো না, সেই জন্য কিন্তু কোনো রকমের জামা কাপড় সেভাবে ইউজও করিনি। যাই হোক, স্নান ধান করে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর তার আগে কিন্তু এই যে মাঝে মধ্যে অনেক দিন পর কিন্তু আজকে আলতা পরলাম। আর আলতা পরলেই কিন্তু আমার পাটা ফেটে যায়। যখনই আলতা পরি তখনই কিন্তু একটু ফেটে যায়। তবেও না, ওই যে আলতা পরতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, একটু ঠাকুরকে পুজো দিয়ে নেব। আর এবছর বাড়িতে থাকলে হয়তো আমার ছেলেরও প্রথম ষষ্ঠীও হয়ে যেত। আর এবছর যেহেতু বাড়িতেও নেই, সেই কারণে কিন্তু ছেলের ষষ্ঠীটাও হলো না। পরের বছর আশা করছি যেন বাড়িতেই থাকতে পারি। আর পরের বছর কিন্তু ছেলের ষষ্ঠী পুজোটাও হয়ে যাবে তাহলে। পুজো করে চলে এলাম রান্নাঘরে। আর এখন কিন্তু ঘুগনিটা বানাতে শুরু করে দিয়েছি। আর ওদিকে কিন্তু ময়দাটাও ভালো করে ময়ান দিয়ে মেখে রেখে, জানেন তো ঘরে একটাও টমেটো ছিল না।
আর হলুদটাও একটু ফুরিয়ে এসেছে, তাই কিভাবে কি করব, ঘুগনিটাকে কিভাবে যে করব সেটা একটু চিন্তা ছিল। একদমই সিম্পলভাবে করব, মানে টমেটো ছাড়াই শুধুমাত্র এই যে আদা আর একটু কিন্তু ওই কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে করব। কাঁচা লঙ্কাটাকে ওই চেরাভাবেই দেবো, আর তার সাথে সাথে কিন্তু এই যে যা যা রয়েছে মোটামুটি তেজপাতা, এলাচ, লং সমস্ত কিছুই কিন্তু তেলের উপরে ফোড়ন দিয়ে দিলাম। আর ওই যে আগের দিনে কিন্তু অনেকটা পরিমাণে পনির নিয়ে এসেছিলাম, যেটা ওই একটু একটু করে ভুর্জির মতো ঘুগনিটার মধ্যে কিন্তু দিয়ে দেবো। এখন কিন্তু এই যে মশলাটা ভালো করে একটু ভেজে ভেজে নিই, তারপর কিন্তু আলুটা যখন দেবো, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু পনিরটাকে দেবো। আগের দিনকে আলু পরোটা যখন বানিয়েছিলাম তখনও কিন্তু ওই যে আলু পরোটার মধ্যে একটু পনির ভুর্জিগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর আলু পরোটাটা খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। যত দিন যাচ্ছে ততই কিন্তু আমাদের যাওয়ারও সময় চলে আসছে, আর হয়তো একটা সপ্তাহ আমাদের থাকার মতন, আর হয়তো এই জায়গাটাতে আর কখনো আসবো কি না জানি না, তবে এত সুন্দর এই জীবনে জায়গা পেয়েছিলাম। চারিদিকে যেমন পাহাড় আর যেমন প্রকৃতি আর সেরকম সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়লে খুবই ঠান্ডা হয়ে যেত, আবার কিন্তু গরম পড়লে খুব। আর এই যে একটা শীতই কেবল কাটাতে পারলাম, একটা শীতের পরে কিন্তু সেকেন্ড টাইম ভেবেছিলাম এই শীতটা থাকতে পারলে মানালি ঘুরে আসবো, সেটা আর হলো না। তবে জানি না এখন কবে আবার হবে। যদি ভগবান আবারও সুযোগ করে দেয় তাহলে কিন্তু আবারও হয়তো আমাদের মানালি যাওয়ার সুযোগ হয়ে উঠবে। আর ঘুগনিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে গেল, আর এখন কিন্তু ঘুগনিটা একটু ফুটে উঠলেই ঘুগনিটা হয়ে যাবে। আর এই যে একটা কড়াইতেই কিন্তু আমি আবারও লুচি করব, এই কড়াটাকেই কিন্তু আবার ধুয়ে টুয়ে তারপরে কিন্তু এই কড়াইতেই লুচি করব, কারণ এই কড়াইতে লুচি করলে বেশ ভালো হয়। অন্য আমার যে আর একটা কড়া আছে সেটা যদিও আমি ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে রেখেছি, আর ওই কড়াটাতে অত ভালো লুচি হয় না, মানে প্রচুর হয়তো তেল দিতে লাগবে। আর এই কড়াটাতে কিন্তু অল্প তেলেও বেশ ভালো লুচি ভাজা হয়, মানে নিচের দিকটা একটু খনল, তো সেই কারণে কিন্তু বেশ ভালো লুচি ভাজা হয়। লুচির জন্য ময়দাটা আগেই মেখে রেখেছিলাম, আর এখন কিন্তু লেচিগুলোকে ভালো করে গোল গোল করে নিয়েছি, আর একে একে কিন্তু লেচিগুলোকে বেলে নিচ্ছি। সব লেচিগুলোকে কিন্তু আমি একে একে সবটাই বেলে নেব, তারপরেই কিন্তু আমি লুচিগুলোকে ভাজতে শুরু করব। কারণ ওই যে একটা একটা করে লেচিগুলোকে বেলা আর তার সাথে সাথে একটা লুচিকে ভাজা, সেটা কিন্তু একটু টাফ হয়ে যায়। আর আমি সাধারণত এটাই চেষ্টা করি কি সবগুলোকে একসাথে বেলে তারপরেই কিন্তু লুচিগুলোকে ভাজার। কোনোদিন ওই যে বর থাকলে সেদিন কিন্তু সব লুচিগুলোকে একটা একটা করে বেলতে থাকি আর একটা একটা করে ভাজতে থাকি। যেহেতু আজকে ও নেই সেই কারণে কিন্তু একা হাতেই সমস্ত কিছু বেলে তারপরে কিন্তু এই যে ভাজতেও শুরু করে দিয়েছি। একটু চেষ্টা করি যাতে ওই একটার আগেই আমরা সমস্ত খাবার দাবার বানিয়ে ফেলতে পারি, কারণ ওই একটার পরে খাওয়া দাওয়া করে যেন আমরা একটু সময় রেস্ট করতে পারি দুজনে মিলে। ওদিকে কিন্তু ছেলেকেও খাইয়ে দাইয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যে এখন কিন্তু লুচিগুলো ভাজতে এসেছি। লুচিগুলো তো বেলা তো হয়ে গেছিলো, কিন্তু ওই যে ও ঘুমোচ্ছিল না, একটু কাঁদছিল বলে কিন্তু আমার একটুখানি সমস্যা হয়ে গেল। এই যে লুচিগুলো বেলতে একটু মানে ভাজতে একটু লেট হয়ে গেল। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী সেই কারণে কিন্তু ঘরে বসে থাকতে একদমই মন চাইছে না। জানি না আজকে বাইরের দিকে যেতে পারবো কি না, তবে খুবই ইচ্ছা আছে একটু বাইরে থেকে ঘুরে আসার। তো চলুন এখন লাঞ্চটা করে নিই। ফাইনালি বিকেলে রেস্ট করে কিন্তু সন্ধ্যার দিকে আমরা বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে। দুপুরবেলাতে আগেই প্ল্যান করেছিলাম, তবুও কিন্তু এই যে কাজের চাপের জন্য একদমই বলা যায় না কতক্ষণে কাজ শেষ হবে আর কতক্ষণে আমরা কিন্তু বার হতে পারবো। তবে ফাইনালি আমাদের সুযোগ হয়েছে আজকের দিনে একটু বাইরের দিকে ঘুরতে। সারাক্ষণ সবসময় ওই ঘরের মধ্যে বন্দি থাকতে না একদমই ভালো লাগে না, মাঝে মধ্যে এইরকম টাইমে এইরকম জায়গাতে স্পেন্ড করার মতনও ইচ্ছা হয়। আর এদিকে দেখো ছেলে কিন্তু একদমই ঘুমিয়ে গেছে, মানে গাড়িতে আস্তে আস্তেই ও পুরো ঘুমিয়ে গলে গেছে। আর তারপরে কিন্তু ছেলে ঘুমোতেই আমরা একটু আইসক্রিম নিয়ে নিলাম। আর ওদিকে কিন্তু ওই যে একটুখানি ওয়াটার পার্ক মতো করা আছে, আর সেখানে কিন্তু সমস্ত বাচ্চারা এত মজা পাচ্ছে না।
ভিজতে, সেটাই কিন্তু দেখছিলাম। আর সবার কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে আমাদেরটাও কিন্তু উঠে পড়েছে, আর ওরও কিন্তু বেশ মজা লাগছে দেখতে। তো চলুন আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর মজা করবেন অনেক অনেক।